পড়াশোনা শেষ করে মনে করছি একটু শান্তি পাবো, সে শান্তিও দেয়নি। জি ভাই, জাপান আসেন, সমস্যা নাই, জাপান আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু জাপান আইসা অটোমোবাইল বা কুরুমা বলে যেটাকে, কুরুমা নিয়ে আসে বেশি, এটা নিয়ে পড়লেন না, জীবনটা তেজপাতা করে দিব। 2 বছরে কোর্সে ঢুকছি, 2 বছরে যে প্যারা দিছে, যাই হোক ভাবছি যে কাজে টাজে ঢুকে একটু শান্তি পাবো, কাজকর্ম 7 ঘন্টা 8 ঘন্টা কাজকর্ম, রিল্যাক্স। জাপান একটা কথা বলবো যে জাপান আসেন ভালো কথা, কিন্তু জাপান আইসা কুরমা নিয়ে পড়েন না ভাই। কুরমা নিয়ে পড়লে আপনার জীবনটা তেজপাতা করে দিব পুরা। পরে কি হইব, পরে শুধু এই রেড বুল খাইবেন আর কামলাগিরি করবেন। রেড বুল কিনতে কিনতে স্যালারি সব শেষ হয়ে যাবে। আর যে স্যালারি দেয় ওরা, ওদের স্যালারির অবস্থা গত 30 বছরে ওদের কোনো স্যালারি বাড়ে না, কিছু করে না, আর টাকার রেট যেভাবে কমতেছে কি আর বলবো। কুরমা নিয়ে পড়েন না, নাহলে আমার মতে রেড বুল খেতে হবো। এ হলো অটোমোবাইলের জিন্দিগি। সে সকাল 9টা বাজে কাজে ঢুকছি, রাত্র হয়ে গেছে 7টা বাজে, এখন মাত্র কাজ থেকে বের হইলাম। এত চাপ জাপানের কাজের ক্ষেত্রে এগুলায়, কি আর বলবো। অটোমোবাইল জিন্দিগি, জীবনটাই তেজপাতা, পুরা তেজপাতা করে দিছে জীবনটা। সাবধান, পড়াশোনা করার ক্ষেত্রে অটোমোবাইল নিয়ে ভেবে চিন্তে পড়ালেখা করবেন, আর কিছু বলার নাই।